আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সাদাকাল্লাহুল আযীম। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কর্তৃক আয়োজিত লাইলাতুল কদর উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের দূরে কাছে বিদেশে দেশে অবস্থানরত সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে জানাচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ মহিমান্বিত রাতের সাদর সম্ভাষণ। সম্মানিত উপস্থিতি, আজকে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম একটি চমৎকার প্রোগ্রামের আয়োজন করেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্টুডিওতে গুরুত্বপূর্ণ প্রখ্যাত আলেমে দ্বীন, হাফিজুল কোরআন, কারি, মুফতি, মাওলানাগণ এখানে এসছেন। আমরা আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগতম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজকের এই গুরুত্বপূর্ণ প্রোগ্রাম মহান ঐশী গ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু করতে যাচ্ছি। আর তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি কারি হযরত মাওলানা মোহাম্মদ এনায়েতুল্লাহ সাহেবকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। মাশাআল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই পর্যায়ে হামদ বাড়ি তালা শুনব। হামদ বাড়ি তালা পেশ করার জন্য অনুরোধ করছি এস.এম. ফরিদুল হক সাহেবকে। সংযমেরি ডাক নিয়ে এলো যে রমজান, সংযমেরি ডাক নিয়ে এলো যে রমজান। আরাধনায় নাজাত মাগে সকল মুসলমান, আল্লাহ সকল মুসলমান। সংযমেরি ডাক নিয়ে এলো যে রমজান, আরাধনায় নাজাত মাগে সকল মুসলমান, আল্লাহ সকল মুসলমান। এই দিনেতে নাজিল হলো পাক কালাম কুরআন, মাগফিরাতের দরজা খুলে রহিম রহমান। এই দিনেতে নাজিল হলো পাক কালাম কুরআন, মাগফিরাতের দরজা খুলে রহিম রহমান। বিশ্ব মুমিন কাঁদে শুধু
পেতে পরিত্রাণ। আল্লাহ বিশ্ব মুমিন কাঁদে শুধু পেতে পরিত্রাণ। সকল মুসলমান আল্লাহ সকল মুসলমান, সকল মুসলমান আল্লাহ সকল মুসলমান। সংযমেরই ডাক নিয়ে এলো যে রমজান, আরাধনায় না যাতে মাগে সকল মুসলমান আল্লাহ সকল মুসলমান। ইসলামেরই পতাকা নিয়ে ছুটে নবী যান, আঁধার তাড়ায় আলো জ্বালায় সারাটি জাহান। ইসলামেরই পতাকা হাতে ছুটে নবী যান, আঁধার তাড়ায় আলো জ্বালায় সারাটি জাহান। সত্য সুন্দর সামনে করলো যে বিধান, আল্লাহ সত্য সুন্দর দিয়ে করলো যে বিধান। সকল মুসলমান আল্লাহ সকল মুসলমান। সংযমেরই ডাক নিয়ে এলো যে রমজান, আরাধনায় না যাতে মাগে সকল মুসলমান আল্লাহ সকল মুসলমান আল্লাহ সকল মুসলমান। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই পর্যায়ে আমরা নাতে রাসূল পেশ করার জন্য অনুরোধ করছি মোহাম্মদ আখিরুল আলম বাবুল সাহেবকে। রসুল নামে কিলো মদিনায়, রসুল নামে কিলো মদিনায়, রসুল নামে গলেতে তজবির মালা, কে চলে ওই কামলি ওয়ালা রে। গলেতে তজবির মালা, কে চলে ওই কামলি ওয়ালা। কিলো মদিনায়, রসুল নামে দেখি নাই শুনি নাই কোথাও, মানসে না সে মানুষের ব্যথা রে। দেখি নাই শুনি নাই কোথাও, মানসে না সে মানসে
মদিনায় রসুল নামে, রসুল নামে, রসুল নামে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আমাদের আজকের গুরুত্বপূর্ণ রজনীর গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমার ডানে এবং বামে অসংখ্য আলেমীদ্বীন আছেন। আমরা পর্যায়ক্রমে বিষয়ভিত্তিক আজকে রাতের করণীয়, এটার ফজিলত, এর তাৎপর্য, এটা কি বর্জনীয়, সমস্ত বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আমরা পর্যায়ক্রমে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আজকে শুরুতে আমি প্রথমে আমার ডানে আছেন হযরত মাওলানা অধ্যক্ষ নুরুল আমিন সাহেব। তিনি একটি মসজিদের খতিব এবং একটি প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছেন। আমি সম্মানিত প্রিন্সিপাল নুরুল আমিন সাহেব কাছে আহ্বান জানাবো এই শবে কদর রাতের এটার কি এবং কেন, এটার ফজিলত কি, এ বিষয়ে কথা বলার জন্য। সম্মানিত, এটা গুরুত্বটা কি রয়েছে? السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر. আজকের এই পবিত্র মহিমান্বিত ফজিলতপূর্ণ এই রাতের আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের এই রাতের গুরুত্ব সম্পর্কে একটি সূরা নাজিল করেন। কোরআন কারীমে 114টি সূরার মধ্যে সিরিয়ালে 97 নম্বর সূরা, আয়াত 5, সূরা কদরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এই রাতের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ রব্বুল আলামিন এই রাতের গুরুত্ব সম্পর্কে কোরআন কারীমের বলেন, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি এই রাতকে এত গুরুত্বপূর্ণ করেছি, এজন্যই এ রাতের মধ্যে আমি কোরআন কারীমকে নাজিল করেছি। আমরা জানি সূর্যের আলো আছে, চন্দ্রের আলো আছে, কিন্তু চন্দ্রের কোনো নিজস্ব আলো নেই। চন্দ্র সৌরজগতের সদস্য হওয়ার কারণে সূর্যের আলো আলোকিত হয়। তদ্রূপ এ মাহে রমাদানুল মুবারক, শাহরে রমাদানের নিজস্ব কোনো ফজিলত নেই, লাইলাতুল কদরের নিজস্ব কোনো ফজিলত নেই। আল্লাহ রব্বুল আলামিন এটার ফজিলত রেখেছেন একমাত্র কোরআন নাজিলের কারণে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। চাঁদের যেমন আলো নেই, শবে কদরের কোনো আলো নেই, শুধু কোরআন নাজিলের কারণে আমি রাতকে অনেক গুরুত্বপূর্ণ করেছি। কত করেছি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে এই রাত্রি হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ মাস। আল্লাহ রব্বুল আলামিন এই রাত্রিকে এত গুরুত্বপূর্ণ করেছেন, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন তার হাবিব বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, হে আমার হাবিব, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন এ রাতের ফজিলত কি, এ রাতের গুরুত্ব কি, এ রাতের মাহাত্ম্য কি, এ রাতের বড়ত্ব কি, এটা কি আপনি জানেন? আল্লাহ রব্বুল আলামিন প্রশ্ন করে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন নিজে উত্তর দিচ্ছেন, এ রাত হল লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এ রাত হলো হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠতম একটি মাস। আসুন এই শবে কদরের রাত্রিতে আমরা বেশি বেশি ইবাদত করে, রাত দিন বিশেষ করে কিয়ামুল লাইল, পুরো রাত্রি জাগরণ করে নিজের দাম, ইজ্জত, সম্মান, আমাদের রিজিককে আরও বৃদ্ধি করার জন্য প্রচেষ্টা করি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই রাত্রিতে ইবাদত করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ। আমরা এবার জেনে নেই লাইলাতুল কদরের ফজিলতটা কি। এ বিষয়ে আলোচনা পেশ করবেন হযরত মাওলানা ফজলুর রহমান মহোদয়। আমি একটু অনুরোধ করব আপনাকে লাইলাতুল কদরের ফজিলতটা কি কোরআন হাদিসের আলোকে আমাদের সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে বলবেন। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ও সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। শবে কদর মহিমান্বিত রাত। কদরের দুইটা অর্থ তাফসীরের মধ্যে করা হয়েছে। কদরের একটি অর্থ হলো সম্মানিত, ইজ্জত, সম্মান, সম্ভ্রম। যেহেতু এই রাতে বান্দা বিভিন্ন ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর দরবারে সম্মানিত হয়, এই জন্য এই রাতকে কদর বলা হয়। আরেকটি অর্থ হলো তকদির থেকে, অর্থাৎ বান্দার তকদির আগামী এক বছরের জন্য তাদের রিজিক
হায়াত, মৌত এবং কখন হজ করবে, এমনকি হাদিসের মধ্যে তার তফসিরেও বিভিন্ন আলোচনা এসেছে। এই দিক দিয়ে কদরের ফজিলত অনেক রয়েছে আমাদের জীবনের মধ্যে। এই কদরের রাত এমন একটি ফজিলতপূর্ণ মহিমান্বিত রাত, যেই রাত আমাদের পূর্ববর্তী কোনো নবীর উম্মতের জন্য আল্লাহ তাআলা অবতীর্ণ করেননি। আরেক হাদিসের মধ্যে এইভাবে উল্লেখ আছে, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিত মিনাল আশরিল আওয়াখির মিন রমজান। রমজানের শেষের 10 দিনের মধ্যে, বেজোড়া রাতের মধ্যে লাইলাতুল কদর তালাশ করার কথা আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন। যেহেতু 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 29 তারিখ এই বেজোড়া রাতের মধ্যে নিহিত রেখেছেন। এর গোপন রাখার কারণও বর্ণনা করা হয়েছে, মুসলিম শরীফের মধ্যে হাদিসটা আনা হয়েছে। তার সরার মধ্যেও বিস্তারিত ব্যাখ্যা এসেছে। 2 জন সাহাবী মসজিদে নববীর মধ্যে তাদের হক নিয়ে একটু বাকবিতণ্ডা করছিলেন, হযরত কাব ইবনে মালিক এবং আব্দুল্লাহ ইবনে আবি হাদরাত রাদিয়াল্লাহু তাআলা। এই ঝগড়ার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখটা আল্লাহর পক্ষ থেকে জানার পরে সাহাবা ইকরামদেরকে জানানোর জন্য মসজিদে নবীতে আসছিলেন। এই 2 জন সাহাবীর বাকবিতণ্ডার কারণে, ঝগড়ার কারণে আল্লাহ তাআলা ওনার সিনা মোবারক থেকে লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখটা উত্তোলন করে নিয়েছেন। এর হিকমত হলো যে উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমজানের প্রত্যেক রাতকে যেন লাইলাতুল কদর কি করে, তালাশ করে, উদযাপন করে, এবাদত বন্দেগীতে কাটায়। বিশেষভাবে নফল এবাদত, নামাজ, বিভিন্ন কোরআন তেলাওয়াত, তসবিহ তাহলিল, তাহাজ্জুদ, কিয়ামুল লাইল, সালাতুত তসবিহ থেকে ধরে যত ধরনের এবাদত বন্দেগী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র এই লাইলাতুল কদরের রজনীর মহিমান্বিত রাতের এবাদত বন্দেগী কবুল করুক এবং আমরা যেন বেশি বেশি নফল এবাদতের মধ্যে কাটাইতে পারি। কোরআন তেলাওয়াত থেকে ধরে, তসবিহ তাহলিল থেকে ধরে, জিয়ারত কুবুর থেকে ধরে, কোরআন তেলাওয়াত এবং বিভিন্ন নামাজের মাধ্যমে কিয়ামুল লাইল, সালাতুল লাইল থেকে ধরে, তারাবির নামাজ, তাহাজ্জুদের নামাজ এবং সালাতুত তসবিহ থেকে ধরে, সালাতুল হাজত থেকে ধরে যত ধরনের নামাজের শিক্ষা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সেইগুলো যেন আদায় করার মাধ্যমে আমরা সুন্নত তরিকায় নিজের আমলটা সামনের ময়দান অগ্রসর করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে আমরা হযরত মাওলানা প্রফেসর ডক্টর এম দেলোয়ার হোসেন আনসারী সাহেবের কাছ থেকে শুনতে চাইব, এই কোরআন তেলাওয়াতের এই রাত্রিতে গুরুত্ব এবং ফজিলতটা কি আমাদের সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে বলবেন? السلام عليكم ورحمة الله. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلتك عند آخر آية تقرأها أو كما قال النبي صلى الله عليه وسلم. আজকের পবিত্র মহিমান্বিত রজনী লাইলাতুল কদর রজনী, যে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের ইবাদতের চাইতেও আজকের রজনীর গুরুত্ব অনেক বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খায়রুন বলা হয়েছে, কত বেশি, এটা কোনো সীমা বলা হয় নাই, এটার পরিসীমা নেই। সুবহানাল্লাহ। তো সেই জন্যে আজকের রজনীটি যাতে আমরা একটি মুহূর্ত, একটি সেকেন্ড যাতে আমাদের মানে বেহুদা অনাহুত নষ্ট না হয়, সেই জন্য আমরা বেশি বেশি আজকের রজনীর তিলাওয়াতে কোরআনের উপরে আমরা গুরুত্ব দেব ইনশাআল্লাহ। পবিত্র কোরআন কারীমের তিলাওয়াত সম্পর্কে বলা হচ্ছে সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। রাব্বুল আলামিন সংজ্ঞা দিচ্ছেন মুমিন কারা। মুমিন হচ্ছে ওরাই যারা কোরআন কারীম যে যখন এর জিকির হয়, রাব্বুল আলামিন আলোচনা হয়, তখন তাদের কলবের মধ্যে একটা পরিবর্তন আসে, একটা আলাদা একটা পরিবর্তন আসে, একটা ওয়াজিলা জুলুস আছে। সুবহানাল্লাহ বিহামদিহি। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু, যখন রাব্বুল আলামিনের কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়
তখন তাদের আপনার ঈমান মধ্যে প্রবৃত্তি হয়, ঈমান নতুনত্ব লাভ করে, ঈমানের মধ্যে আলাদা জোশ চলে আসে। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তার রব্বুল আলামিনের উপরে তাদের তাওয়াক্কুল আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে যখন ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিয়ান লিআসহাবি, তোমরা কোরআন বেশি বেশি তেলাওয়াত করো। কেননা কোরআন তেলাওয়াত করলে কি হবে, যে এই কোরআন করিম কিয়ামতের ময়দানে যে তেলাওয়াত করেছে তার জন্য শাফাআতকারী হবে, সুপারিশকারী হবে। সুবহানাল্লাহ। ইরশাদ হচ্ছে, রাসূল আর বলেন যে মান কারাল কোরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু হারাম হারামাহু, যে ব্যক্তি পবিত্র কোরআন কারীম কি করলো, তেলাওয়াত করলো, পড়লো, এবং এটা হালালকে হালাল হিসেবে সে বিবেচিত করলো এবং হারামকে হারাম হিসেবে বর্জন করলো, তাহলে বলা হচ্ছে যে ময়দানে মহাশারে সে এমন 10 জন ব্যক্তিকে শাফায়াত করে জান্নাতে নিতে পারবে যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, যাদের মৃত্যুর সময়, হাদিসের ব্যাখ্যা বলা হচ্ছে যাদের মৃত্যুর সময় তাওবা নসিব হয় নাই, এরকম 10 ব্যক্তিকে শাফায়াত করে জান্নাতে পৌঁছাতে পারবে। সুবহানাল্লাহ বিহামদি। এই লাইলাতুল কদর গুরুত্বপূর্ণ রজনীতে তেলাওয়াত করে রব্বুল আলামিনের সান্নিধ্য অর্জন করার এবং আমাদের প্রত্যেককে আল্লাহওয়ালা হওয়ার এবং 1000 মাসের এই আপনার মর্তবা, মর্যাদা, সম্মান আমাদের প্রত্যেককে অর্জন করার সৌভাগ্য নসিব করুন। আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরান, জাযাকাল্লাহ খায়ের। এই পর্যায়ে আমাদের জনাব হযরত মাওলানা আব্দুল ফাত্তাহ সাহেবকে অনুরোধ করব, এটার তাৎপর্যটা কি, এই কোরআন তেলাওয়াতের অথবা এই লাইলাতুল কদরের তাৎপর্যটাকে একটু উল্লেখ করবেন আমাদের সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে লাইলাতুল কদর এক বড় মহত্বপূর্ণ রজনী, যার তাৎপর্য বিশেষ করে আল্লাহ তাআলা নিকটে এমনভাবে রব্বে করিম কালামে হাকিমের মাধ্যমে প্রমাণ দিয়েছেন যে তিনি স্বয়ং এই রজনীতে, এই রজনীর নামে লাইলাতুল কদরের এই কদর নামে একটি সূরা কালামে হাকিমে তিনি দান করেছেন। তাৎপর্যের বিষয়ে এই রাত্রিতে আল্লাহ তাআলা নিকটে মহিমান্বিত, আর ওই লোকগুলাই এই রাত্রে অধিক লাভবান হবে, লাইলাতুল কদরে ভাগ্যবান হবে যাদের কোরআনের সাথে অধিক সম্পর্ক রয়েছে। আর যারা কোরআনকে দিয়ে সাজিয়েছে জীবন, তারাই এই রাত্রে অধিক পরিমাণ লাভবান হতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিস খান হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারী শরীফের 1901 নম্বর হাদিসে আল্লাহর হাবিব বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজানের রোজাগুলা ঈমানের সাথে গুরুত্ব সহকারে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছলা জিন্দেগির সমস্ত গুনাহগুলা ক্ষমা করে দেবেন। ওয়ামান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। হাদিসের শেষ অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আর যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রি জাগরণ করে রব্বে করিমের বন্দিগিতে লিপ্ত থাকবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাহার ফিসিলা জিন্দেগির সমস্ত গুনাহগুলা ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কদরে ইরশাদ করেছেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। সালাম, শান্তিময় রাত্রি, প্রশান্তিময় রাত্রি, যেই রাত্রে অসংখ্য রবের পক্ষ থেকে সাকিনা এবং রহমত নাজিল হইতে থাকে, আর এই শান্তিটা অবধারিত থাকবে হাত্তা মাতলাইল ফজর, ফজর উদিত হওয়া পর্যন্ত। মুআজ্জাজ মুহতারাম, ইসলাম একজন ইমানদার মোমেন, তার নিকটে এই লাইলাতুল কদরের রাত্রির তাৎপর্য অনেক। আর এই রাত্রির তাৎপর্য বুঝে এই রাত্রে যেই আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গোলামকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, কোরআন ও হাদিসের জীবন অনুযায়ী, নীতিমালা অনুযায়ী আমাদের জিন্দিগিকে সাজাইয়ে নিই, তাহলে লাইলাতুল কদরের রজনীর অধিক পরিমাণ নেয়ামত আমরা গ্রহণ করতে পারবো এবং ভাগ্যশীল করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই তৌফিক দান করেন, এই আশা রেখে ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরান, জাযাকাল্লাহ খায়ের। এই পর্যায়ে আমি আমাদের এই লাইলাতুল কদরের কি কি ইবাদত,
কি কি করণীয় আর কি কি বর্জনীয়, এই বিষয়ে একটু আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি হযরত মাওলানা আব্দুল আজিজ মোহাম্মদ শোয়েব সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনাল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আজকের রজনীতে আমাদের জন্য করণীয় কি? সর্বপ্রথম আল্লাহর কাছে যে জিনিসটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই বিষয়টি হচ্ছে কি বিদআত মুক্ত জীবন গঠন করার জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। আল্লাহর কাছে সবচেয়ে বেশি অপছন্দনীয় বিষয় হচ্ছে কি বেদাত করা। 2 নম্বর বিষয় শিরিক মুক্ত জীবন গঠন করার জন্য আমাদের কাছে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। 3 নম্বর বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, আফদালুল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুল ইবাদাহ তিলাওয়াতুল কোরআন, বেশি বেশি কোরআন তিলাওয়াত করা। এক্ষেত্রে বাংলাদেশের মানুষদেরকে আমি একটু সতর্ক করব, আমরা কোরআনের প্রতি আবেগ দেখাইতে যেয়ে বাংলা উচ্চারণ কোরআন তেলাওয়াত করি। এক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের সতর্কবাণী আছে, রুব্বা কারিয়িন ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনু। কিছু কিছু কোরআন তেলাওয়াতকারীকে আল্লাহ তাআলা লানত দিবেন যারা কোরআনকে ভুল উচ্চারণ করেন। এই জন্যে আমি আমার দেশবাসীকে, আমাদের আহ্বান যারা শুনছেন সকলের কাছে আমার আবেদন থাকবে, আমরা যেন কোনো অবস্থাতেই বাংলা উচ্চারণ কোরআন তেলাওয়াত নাই করি। 4 নম্বর বিষয় আমাদেরকে বেশি বেশি আল্লাহর কাছে গুনাহ ক্ষমা প্রার্থনা দোয়া করতে হবে। আল্লাহ বলছেন, ওয়াস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। যারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন তাদের উপর আল্লাহর রহমত বর্ষণ হয়। এরপরে আমাদেরকে এই পুরো রজনীতে কোনো মুহূর্তে যেন আমাদের পূর্ববর্তী আলেমগণ আলোচনা করেছেন, আমরা যেন কোনো অবস্থাতেই এই রজনীতে হেলাই দুলাই কোনো মুহূর্তে যেন অতিবাহিত না করি। কেননা যে নবীর জন্য জান্নাহ তৈরি হয়েছে সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমর বেঁধে ফেলতেন ইবাদাহ করার জন্যে, এবং রজনীতে এক মুহূর্তের জন্য উনি বিশ্রাম নিতেন না। যেই নবী যদি এই পরিশ্রম করতে পারেন তাহলে তার উম্মত হিসেবে আমাদেরকে আরও অনেক বেশি পরিশ্রম করা দরকার। এই জন্যে এই রজনীতে আমরা যেন বেশি বেশি ইবাদত যেন করতে পারি, আমাদের মনকে খুব সুদৃঢ়ভাবে স্থির করা দরকার। এরপরে আমি আর কয়েকটি বিষয় আপনাদেরকে বর্জনীয় বিষয়ে বলবো। 1 নম্বর হচ্ছে কি আমাদেরকে জালিম হওয়া যাবে না। কোনো অবস্থায় আপনি যদি জালিম হয়ে থাকেন, কারো উপর যদি কোনো জুলুম করে থাকেন, তাহলে আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা নাও থাকতে পারে। 2 নম্বর বিষয় মা বাবার অবাধ্য সন্তান কোনো অবস্থাতেই হওয়া যাবে না। যেখানে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ালা তাকুল্লাহুমা উফ। এমন কোন আচরণ মা বাবার সাথে করা যাবে না, যদি মা বাবার আচরণ করেন তার মুখে যদি উফ শব্দ ব্যবহার হয়। এরপর বলছেন ওয়ালা তানহারহুমা, মা বাবাকে দমক দেওয়া যাবে না। 3 নম্বর বলছেন ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। সুতরাং আজকের এই রজনীতে আমরা যদি এখনও যদি কোনো ব্যক্তি থেকে থাকি যে মা বাবাকে আপনার মনে কষ্ট দিয়েছেন, আপনার উপর আপনার মা বাবা সন্তুষ্ট, আপনি দোয়া করার আগে দয়া করে আপনার মা বাবা যদি জীবিত থাকেন তাদের কাছে ক্ষমা চেয়ে নেন। আর যদি ওনারা যদি কবরে চলে যান তাদের কবরে গিয়ে আপনি জিয়ারত করেন, দোয়া সুরা পরে তাদের কাছে দোয়া করেন। সর্বশেষ বলবো প্রিয় বন্ধুগণ, আমরা এই রাতে আমরা আল্লাহর কাছে একটা জীবন চাইব, আমার জীবনটা যেন হিংসা মুক্ত হয়। আমি কোনো ব্যক্তিকে হিংসা করব না, কাউকে নিয়ে আমি হিংসা করব না, কোনো ব্যক্তিকে আমি ঘৃণা করব না। আমি আল্লাহর আশরাফুল মাখলুকাত যত সৃষ্টি আছেন সকলেই আল্লাহর সর্বোত্তম সৃষ্টি। আমি যেন সেইভাবে হিংসা মুক্ত যেন জীবন গঠন করতে পারি সেই ফরিয়াদ আল্লাহর কাছে করব। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাসম্মানিত এই মহামর্যাদাবান রজনী আমাদেরকে সুন্দরভাবে খুলুসিয়তের সাথে কোরআন সুন্নাহর আলোকে আমরা যেন সুন্দরভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, আমরা যেন তাকওয়া অর্জন করতে পারি সেই ফরিয়াদ মহান রবের কাছে করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছে হযরত মাওলানা মনজুরুল মৌলানা মহোদয়ের কাছ থেকে দরুদ আমরা যে পড়ব এটা মর্তবাটা কি
এবং এটার নিয়মটা কি, সেই বিষয়ে আমাদের সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে আলোচনা পেশ করার জন্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, সূরা আহজাবের ৫৬ নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তিনার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়েন এবং পড়তে থাকবেন কিয়ামত পর্যন্ত। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, যারা নিজেদেরকে আমরা ইমানদার দাবি করি, আল্লাহকে বিশ্বাস করি, প্রিয় নবীজিকে বিশ্বাস করি, জান্নাত জাহান্নাম সব কিছুতে বিশ্বাসী, আমাদেরকে উদ্দেশ্য করেই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, সাল্লু আলাইহি, তোমরাও আমার ওই নবীর উপর দুরূদ পড়ো যে নবীর উপর আমি এবং ফেরেশতারাও সকলেই দুরূদ পড়ে। তো কেমন দুরূদ পড়ব? সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, দুরূদের পাশাপাশি তোমরা সালাম দাও। তো সালামটা কীভাবে দিবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সালাম দেওয়ার মতো করে দিবে। ওয়াসাল্লিমু তাসলিমা, সালামটা দেওয়ার মতো করে দিবে। এই জন্য আমরা দাঁড়িয়ে বসে শুয়ে সর্ব অবস্থায় যদি পুত পবিত্র থাকি এটা দেয়া যায়। কেননা জিকিরের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালিক মালিক, তিনার জিকির দাঁড়িয়ে বসে শুয়ে সর্ব অবস্থায় করা যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ সালাম এগুলা দাঁড়িয়ে বসে শুয়ে সর্ব অবস্থায় করা যাবে। আমরা এই সবে কদরের রজনীতে ইবাদত বন্দেগী করব, নামাজ পড়ব, এরপরে কিছুক্ষণ বসে আছি, টানা নামাজ পড়াটা কষ্টকর, এক্ষেত্রে কিছুক্ষণ বসে ইস্তেগফার পড়লাম, কোরআন তেলাওয়াত করলাম, কিছুক্ষণ দুরূদ শরীফ পড়লাম, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হাদিস শরীফে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه 10 صلوات। কোনো একজন ব্যক্তি যদি আমি নবীর উপরে একবার দুরূদ শরীফ প্রেরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির উপর এত বেশি খুশি হন তার উপর 10টা রহমত নাজিল করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অন্যান্য ইবাদতের ক্ষেত্রে আমরা দেখছি একটা কাজের জন্য একটা ফজিলত, একটা সওয়াব আমরা যা যা পেয়ে থাকি, কিন্তু হাদিস শরীফের মধ্যে আমাদেরকে যেটা বলা হচ্ছে যে দুরূদ শরীফের ক্ষেত্রে এর ব্যতিক্রম। একটা বার দুরূদ শরীফের পর আল্লাহ 10টা রহমত দিয়ে ক্ষান্ত হন না, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দেন, ওয়াহুত্তাত আনহু আশারা খাতিয়াতিন, হে আমার ফেরেশতারা দেখো ওই বান্দার আমলনামার মধ্যে কোনো গুনাহ আছে কিনা, গুনাহগুলো থেকে 10টা গুনাহকে তুমি কাট করে অন্য জায়গায় ফেলে দাও, ওগুলো মোচন করে দাও। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 20টা যাজা দেওয়ার পরও ক্ষান্ত হন না, সাথে সাথে আবার ফেরেশতাদেরকে নির্দেশ দেন, আমার বান্দার পজিশনটা কত দেখো, ওয়ারুফিআত লাহু 10 দারাজাত, তার যে বান্দাদের ক্যাটাগরিতে তালিকার মধ্যে তার পদটা কোন জায়গার মধ্যে আছে তাকে 10টা প্রমোশনের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। যে দুরূদ শরীফটা এত বেশি গুরুত্বপূর্ণ এবং এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি পছন্দ করেন, এটার দ্বারা আমাদের 10টা রহমত প্রাপ্ত হচ্ছে প্রথম অবস্থায়, 10টি গুনাহমোচন হচ্ছে এবং আমাদের 10টি পদমর্যাদা বৃদ্ধি পাচ্ছে। এছাড়া আমরা যে ইবাদত বন্দিগুলো আজকের রজনীতে করব, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে যে যেই ইবাদত বন্দিগুলোর মাঝে কোনো দুরূদ শরীফ থাকে না সেগুলো আসমানের মধ্যে ঝুলতে থাকে, যতক্ষণ পর্যন্ত না দুরূদ সহ এই আমলগুলো প্রেরণ করা হয় ততক্ষণ আল্লাহর দরবারে পৌঁছায় না। তো আজকের এই গুরুত্বপূর্ণ রজনীতে আমরা তারাবির নামাজ, তাহাজ্জুদের নামাজ, বিতরের নামাজ, কোরআন তেলাওয়াত, অন্য যাদের সম্ভব হয় অতিরিক্ত নফল নামাজ পড়ব। এগুলো পড়ার পরে পাশাপাশি আমরা দুরূদ শরীফটা অবশ্যই সংযুক্ত করব, কেননা কোনো ইবাদতই আল্লাহর দরবারে পৌঁছায় না যদি এটার মধ্যে দুরূদের একটা সিল না থাকে। তো দুরূদটাই জন্য খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি হাশরের ময়দানে আমার খুব কাছাকাছি থাকবে যেই ব্যক্তি আমার উপর খুব বেশি দুরূদ শরীফ পাঠ করত। তো এই জন্য আমরা সকলেই চেষ্টা করব, বিশেষ করে জীবনের সর্ব অবস্থায় সবসময় তো চেষ্টা করবই। আজকের রজনীটা যেহেতু এই 1000 বছরের চেয়ে উত্তম, 1000 মাসের চেয়ে উত্তম, 1000 মাসের চেয়ে উত্তম যেহেতু এই রজনী, আমরা চেষ্টা করব এই রজনীতে অন্য সময়ের তুলনায় আরও বেশি দুরূদ শরীফ পড়ার জন্য। ধন্যবাদ সম্মানিত সঞ্চালক মহোদয়। আমরা এই পর্যায়ে হযরত মাওলানা কারি মোহাম্মদ কামাল উদ্দিন সাহেবের কাছে একটু অনুরোধ করব, এই যে আমরা ইবাদত করব, ফরজগুলো করব, পাশাপাশি কি কি নফল ইবাদত করব স্পেসিফিকলি আমাদের সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে বলবেন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম,
والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم। সম্মানিত সুধী, আপনাদের সামনে আমি একটি সূরা তেলাওয়াত করেছি। আমি সেই সূরার অর্থ বা তাফসীরের দিকে যাব না। আমি এখানে একটি বিষয় আনব, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, সলিহাত শব্দের অর্থ, সলিহাত ভালো কাজগুলিকে বলা হয়। ভালো কাজ 7 প্রকার। সাধারণত ইসলামের ইবাদতের 7টা স্তর রয়েছে, যেমন ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, নফল, মুস্তাহাব, মুবাহ। এর মধ্যে নফল কত নম্বরে? 6 নম্বরে নফল। নফল ইবাদত এত গুরুত্বপূর্ণ, যেটার প্রত্যেক ইবাদতের একটা সীমারেখা আছে। যেমন ফরজের 2 রাকাত, 4 রাকাত, 3 রাকাত, একটা সীমারেখা আছে, সময়সূচি আছে ফরজের, কিন্তু নফলের কোনো সময়সূচি নেই। এটার এত গুরুত্ব কেন? আমি যেটা বুঝিয়েছি সেটা আপনাদের উপস্থাপন করব। জিনিস যত দামি হয়, সেই দামি জিনিসটার প্যাকেটটা তত মজবুত হয়। আল্লাহ পাকের হুকুম ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ নামাজ। ফরজ ইবাদতগুলি, শুধু নামাজ নয়, অনেক ফরজ আছে। সমস্ত ফরজগুলি ক্ষতিপূরণের জন্য, প্যাকেটের জন্য নফলকে অসীম করা হয়েছে। ফরজ সব সময় পড়তে হয়, নফল বেশি বেশি পড়তে হয়। নফল ফরজের প্যাকেট। তো এখানে সলিহাতের মধ্যে নফল নামাজের গুরুত্ব অনেক রয়েছে। আমি 6 নম্বরের আলোচনাটা আজকে করব। তা আজকের যে বিষয়টা আমি যেটা দেখেছি বা শুনেছি, একটা ফরজ সমতুল্য 1000 বছর নফল নামাজ পড়লেও হবে না। 1000 বছর যদি কেউ নফল নামাজ পড়ে, 1000 বছর সবে কদর এক নিয়মতান্ত্রিক দাঁড়িয়ে দিতে 1000 বছর নফল নামাজ পড়ে, সবে কদর পালন করে, আর একটা ফরজ যদি ছুটে যায়, সেটা ক্ষতিপূরণ হবে না। ফরজের মতো এত মর্তবা। তারপরেও নফলের গুরুত্ব কম নয়। তো এখানে সবে কদরকে 1000 মাসের চেয়ে উত্তম বলা হয়েছে। এই মাসের মধ্যে, এই রাত্রিতে আমরা যদি নফল ইবাদতের কত নিয়ম নীতি রয়েছে, আমার যদি কোনো ফরজ ঘাটতি থাকে, ফরজ নামাজ, আমি রাতে কাজা নামাজ বেশি বেশি পড়তে পারি। আমার যদি কোনো ফরজ ত্রুটি হয়ে থাকে কোথাও, সেই ফরজগুলি খুঁজে খুঁজে আমি আজকে আদায় করতে পারি। আমি এই রাত্রিতে কোরআন তেলাওয়াত, আমার পূর্বে বক্তা বলেছেন আফজালুল ইবাদাতি তেলাওয়াতুল কোরআন। নফল নামাজের মধ্যে, নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত কোরআন তেলাওয়াত। সে কাজটা আমি করতে পারি। এরপরে সদকা খয়রাত করতে পারি, বেশি বেশি সদকা, এই রাতে সদকা করতে পারি। আমার পরে আরও এক বক্তা বলেছেন গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো তাওবা। এইটাও নফল, ফরজও বটে, নফলও বটে তাওবাটা। আমি এই রাত্রিতে বেশি বেশি তাওবা করতে পারি। তৌবা, যেটা আমরা জানি যে আমাদের সমাজ আছে যে তোবা আস্তাগফিরুল্লাহ কেটে দূরে তাবা দিল, তোবা করলো। নয়, তোবার অর্থ অঙ্গীকার করা, আমি আর পাপ করব না, এই কথার অঙ্গীকার করার নামই তোবা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। শুকরান, জাযাকাল্লাহ খায়ের। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আমরা লাইলাতুল কদর তথা শবে কদরের গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে পেয়েছি। এ পর্যায়ে মিলাদ অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমাদের হযরত মাওলানা ফজলুর রহমান মহোদয়কে অনুরোধ করছি। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد
وفرقانه الحميد في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلى الله على سيدنا محمد وآله وصحبه بلغ العلا بكماله كشف الدجى بجماله نلت يا ريح الصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روزة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه عبادنا مجروحة من سيف هجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى الله عليه وعليه من وجهه شمس الضحى من خده بدر الدجى من ذاته نور الهدى من كفه بحر الهمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد উড়ে যাও রে বাংলার হাওয়া চলে যাও রে মদিনায় মোর সালাম খানি পৌঁছাই দিও সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বাড়ি বাড়ি কর বান্দা সেই বাড়ি তো তোমার নয় বাড়ি বাড়ি কর বান্দা সেই বাড়ি তো তোমার নয় আসল বাড়ি খবর হবে মাটি হবে বিছানায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ উঠেন মুমিন পড়েন নামাজ সময় যায় রে চলিয়া কাল হাসরে কি জবাব দিবেন নামাজেরও লাগিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনায় আল্লাহ
তুমি রাহম করো নসিব করো মদিনায় নবীজিকে না দেখাইয়া কবরেতে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন মারহাবা ইয়া सलाम दो जहाँ के बादशाह हम गुनाहगारों पे कर एक बार निगाह मरहबा या मरहबा या मरहबा रहमतल लिल आलमीन उनके आने की खबर मूसा ने दी वो नबी बाइज़्ज़ो सा पैदा हुए मरहबा या मरहबा या खबर ईसा ने दी वो नबी आखिर ज़मा पैदा हुए मरहबा या मरहबा या मरहबा मुबारकबाद दुनिया में वो शाहे मुरसली आया कि जिनसे बढ़ के पैगंबर ये दुनिया में नहीं आया खुदा के बाद उनके शान आली सबसे बरतर है शहंशाह ज़मी आया शहंशाह ज़मा आया शहंशाह ज़मी आया शहे कौनो मका आया फरिश्तों की सलामी देने वाली फौज गाती थी हज़रत आमिना सुनती थी ये आवाज़ आती थी या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सल्लल्लाहु अलैका अशरक़ल बद्रु अलैना वख्तफत मिनहुल बुदूर मिस्ल हुस्निक मा रायना क़त्तु या वजहा सुरूरी या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सल्लल्लाहु अलैका या हबीब या मुहम्मद या अरूसल खाफ़िक़ैनी या मुअय्यद या मुमाजद या इमामल क़िबलतैनी या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सल्लल्लाहु अलैका यदी या रसूल अल्लाह व या हबीब अल्लाह मैं यरा वजहक यसअद या करीमल वालिदैनी हौज़ुका साफिल मुबर्रद विरदुना यौमन नुशूरी या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सल्लल्लाहु अलैका हौज़ कौसर की शरबत पिलाने वाले सैयदी
ইয়া রাসূলাল্লাহ আবদুকাল মিসকিন ইয়ারজু ফাদলাকাল জাম্মাল গফীরা ফিকা কাদ আহসানতু জান্নি ইয়া বাশীরু ইয়া নাযীরু ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা বিজামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি সুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত আমরা সকলকে নিয়ে আমাদের জনাব হযরত মাওলানা ফজলুর রহমানের সাহেবের মাধ্যম দিয়ে আমরা মিলাদ কিয়াম পড়েছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমাদের লাইলাতুল কদর, শবে কদর উপলক্ষে আয়োজিত এই বর্ণাঢ্য আয়োজনের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে রয়েছে সর্বশেষ মোনাজাত। এই মোনাজাতের মাধ্যমে আমরা আমাদের ব্যক্তিগত, আমাদের পরিবার, আমাদের মা বাবা, আমাদের দেশ ও জাতি, বিশেষ করে গত 5ই আগস্টে বাংলাদেশের মধ্যে নতুন স্বাধীনতার জন্য যারা নিজের জীবন উৎসর্গ করেছেন, যারা আহত হয়েছেন, যারা মা বাবা ছাড়া হয়েছেন, সকলের জন্য দোয়া ও মোনাজাত করার জন্য বিনীত অনুরোধ করছি। আজকে প্রোগ্রামের সম্মানিত অন্যতম অতিথি হযরত মাওলানা ডক্টর দেলাওয়ার হোসেন আনসারী মহোদয়কে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, আমাদের জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দাও। হে আল্লাহ, আমরা যত গুনাহ করেছি, গুনাহ সাগীরা, কবিরা, জাহিরি, বাতিনি, শিরিক, বিদআত, জানা, অজানা সকল গুনাহ থেকে তোমার শাহী দরবারে তাওবা করলাম। হে আল্লাহ, আমাদের তাওবা কবুল করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়িনা মুহাম্মদ وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. آمين. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. اللهم إنا نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والسلامة من كل إثم والغنيمة من كل بر والفوز بالجنة والنجاة من النار. اللهم إنا نسألك العفو والعافية والمعافاة الدائمة في الدين والدنيا والآخرة والفوز بالجنة والنجاة من النار. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا رب العالمين. أي الله سبحانه وتعالى বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কর্তৃক আয়োজিত ইয়া আল্লাহ আজকে পবিত্র মহিমান্বিত রজনী লাইলাতুল কদর রজনী, গুরুত্বপূর্ণ রজনী, বর্ণাঢ্য রজনী রব্বুল আলামিন, এমন রজনীতে ইয়া আল্লাহ আজকের এই বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের সুন্দর
আয় আল্লাহ ওলামায়ে কেরামের যে একটা মহাসমাবেশ সেখানে তারা উপস্থিত করেছেন রব্বুল আলামিন, মহাপরিচালক থেকে আরম্ভ করে তার সকল আয় আল্লাহ সহকর্মী যারা রয়েছেন, সহযোগী যারা রয়েছেন, যারা এতক্ষণ পর্যন্ত আমাদেরকে এত সুন্দরভাবে মাহফিল করার আয় আল্লাহ তাদের প্রচেষ্টা অব্যাহত রেখে এই মাহফিলটি উপহার দিচ্ছেন। ইয়া আল্লাহ সকলকে উত্তম জাযা নসিব করে দাও, শ্রেষ্ঠ পুরস্কারে পুরস্কৃত করে দাও। উলামায়ে কেরাম দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছেন, দূর দূরান্ত থেকে, ইয়া আল্লাহ সকলের যাত্রা যাওয়ার পথটা নিরাপদ করে দেও আয় আল্লাহ। তাদের আজকের আশাকে কবুল আর মঞ্জুর করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন وعلى آله وأصحابه أجمعين بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. اللهم اجعل آخر كلامنا عند سكرة الموت شهادة لا إله إلا الله محمد رسول الله.